এক স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। গত মঙ্গলবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী থানার পাথরঘাটা এলাকায়। জানা গেছে, পাথরঘাটা এলাকার স্থানীয় সুদর্শননগর হাই স্কুলের তরফে গত মঙ্গলবার বই বিতরণ করা হয়। সেই সময় নবম শ্রেণীর এক পড়ুয়ার ব্যাগ থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। স্কুল পড়ুয়ার ব্যাগে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশেরী থানার পুলিশ। এই ঘটনায় বংশেরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বংশেরী থানার পক্ষ থেকে বুধবার ওই স্কুল ছাত্রকে বালুরঘাট জুভেনাইল কোর্টে তোলা হয়। তবে কোথা থেকে ওই স্কুল পড়ুয়া আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখার পাশাপাশি এর পেছনে কোনো চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বংশেরী থানার পুলিশ। সঙ্গে বংশেরী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, আজকে দুপুরবেলার দিকে আমাকে সুদর্শননগর পিভি স্কুল যেটা আছে পাথরঘাটার ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস 9-এর ছাত্র সে একটা আর্মস দিয়ে স্কুলে এসছে। সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে। তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে 1 রাউন্ড অ্যামুনিশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অভিযোগ হয়েছে, আমরা কেস করছি। সেটা তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত বলা যাবে না, আমরা তদন্ত করে দেখছি। আর সেটাও দেখছি তদন্ত করে। আমরা নাম জানা গেছে? নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিশত বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীতে যা হবে ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো। কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত রয়েছেন অভিভাবকরাও। এই ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন অভিভাবকরা। এই বিষয়ে স্থানীয় অভিভাবক গোবিন্দ রায় জানান, বলবেন কালকে সন্ধ্যার সময় আমি বাইদি শুনতে পেলাম স্ট্যান্ডে যায় চায়ের দোকানে যে এরকম স্কুলে আমাদের স্কুলে নাকি একটা 8 থেকে 9-এ উঠছে সেই ছেলের ব্যাগ থেকে পিস্তল পাওয়া গেছে। আমি প্রথমে বললাম যে খেলনা পিস্তল টিস্তল হবে, বন্ধু বান্ধবকে দেখাতে নিয়ে আসছে। পরে বাইদি শুনলাম যে না, সেটা লোডেড পিস্তল, অরিজিনাল পিস্তল। পুলিশ এসে ওকে উঠাই নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম। আমার ছেলে বললো, বাবা আমি তো বই নিয়ে চলে আসছি, আমি সঠিক জানি না। আমার ছেলেটা 9-এ থেকে আবার 10-এ উঠছে। যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত। ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না, আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে, কাকে মারতে যায়, কাকে মেরে দিবে, এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি। বাড়ি থেকে পাঠালো না, বললো আগে স্কুলে যাও, মাস্টার মশার সঙ্গে কথা বলো, এরা কি স্টেপ নিচ্ছে বা কেমন কি বা প্রশাসন কি স্টেপ নিচ্ছে, কখন কাকে মেরে দিবে। যার জন্য আমরা এই যে কয়েকজন গার্জেন আসছি, আসে যে হেডমাস্টারের সঙ্গে বসবো, এটা নিয়ে কতদূর কেমনে কি এই অবধি আমরা আসছি। যে আর কালকে রাত্রিবেলা আমি হেডমাস্টারকে ফোন করেছিলাম ননীগোপাল রায়কে, যে স্যার এরকম এরকম শুনতে পেলাম। তো উনি বললো যে ঠিক আছে গোবিন্দ, তুমি স্কুলে আসো, এরকম একটা ঘটনা ঘটেছে, তো স্কুলে আসো, সামনাসামনি কথা হবে। তো কি মনে করছি আতঙ্কিত মানে প্রচণ্ড আতঙ্কিত, ভয় লাগছে যে আমার ছেলে এখন 9-এতে 10 উঠবে, লোডেড পিস্তল এইসব 9 কেবল, এবং শুনলাম নাকি ছেলেটা নাকি ড্রিঙ্ক করে আসছে, নেশাগ্রস্ত ছেলে। কি কারণে ওই স্কুল পড়ুয়া আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে এসেছিল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিক্ষক মহলে। এই বিষয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য রফিকুল ইসলাম জানান, আগামী শুক্রবার স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকদের নিয়ে একটি মিটিং করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সম্পূর্ণ বিষয়টি প্রশাসন দেখবে বলেই জানিয়েছেন তিনি। হ্যাঁ, পাথরঘাটা স্কুলের আমি চেয়ারম্যান। আমি ওই স্কুলে 17 বছর থেকে আছি, 16+। সুতরাং এত সুন্দর স্কুল, এত ভালো পরিবেশ আমাদের স্কুলে তুলনায় নেই। আমি ওই স্কুলের চেয়ারম্যান। কিন্তু কালকে আমি ছিলাম বালুরঘাট, আমার জেলা পরিষদে আমি সদস্য ওখানকার। ওই জেলা পরিষদে তারপর হেডমাস্টার মশাই আমাকে ফোন করে যে আমাদের স্কুলের ক্লাস 9-এর একটা ছেলের ব্যাগে আর্মস বেরিয়েছে। তখন আমি মাস্টারমশাইদের বললাম, স্কুলের নিরাপত্তা, শিক্ষকদের নিরাপত্তা, ছাত্রছাত্রীর নিরাপত্তা, আমাদের নিরাপত্তার জন্য আইসিকে বলে দিন। আইসিকে বলেছে সেই ছেলে এবং আর্মস নাকি আইসির কাছে গেছে। আমি কিন্তু ছিলাম না, কালকে বালুরঘাটে ছিলাম, আদৌ কিছু জানি না। এখন স্কুলে আমি বসছিলাম সব শিক্ষকদের নিয়ে, এই ব্যাপারে আমরা একটা জেনারেল মিটিং ডাকছি শুক্রবার 1:30টায়।
কারণ ওই ধরনের আরও দুষ্কৃতী কোনো ছেলে যদি থাকে বা কিছু থাকে, ওই জন্য টোটাল চিঠি করে গার্জিয়ান কল করছি আমরা। শুক্রবার 1:30টার সময় গার্জিয়ান কলের পর আমরা দেখব ব্যাপারটা, আর সম্পূর্ণ প্রশাসন দেখছে, আমাদের করার কিছু নেই। জানা গেছে আমি সঠিক জানি না, কালকে ছিলাম না, আমি বালুঘাটে ছিলাম, আমি ওটা বলতে পারবো না। আমরা শুধু প্রশাসনে বলেছি স্কুলের নিরাপত্তার জন্য প্রশাসন দেখছে, আমরা আর কিছুই জানি না। আমরা গার্জিয়ান কল করছি শুক্রবার 1:30টায়। গার্জিয়ান কল করার পর প্রত্যেকের নিয়ে এরিয়ার আশেপাশে, স্কুলের আশেপাশে যিনারা আছেন, সবাইকে নিয়ে আমরা আলোচনা করে কোন সিদ্ধান্তে যেতে হবে। বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।